হাই বন্ধুরা, তো আজকে আমি কোনো ক্যাফের ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমি পিঠেপুলি উৎসবে। শীতকাল মানেই হচ্ছে পিঠে খাওয়ার দিন, আর মকর সংক্রান্তি তো পড়ে গেছে, তাই তো পিঠে খেতেই হবে। আর কলকাতায় চলছে একটা খুব বড় পিঠেপুলি উৎসব। তো যারা যারা জানো না এখনও, তাদের জন্য এই ব্লগটা। কবে থেকে কবে অবধি, কখন চলছে, পুরো ডিটেলস নিয়ে আজকে আমি চলে এসেছি। 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি অবধি এই পিঠেপুলি উৎসব চলবে। আর প্রথমেই তো আমি ঢুকে পড়েই সামনে দেখি অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল দিয়েছে, তার পাশে কিছু পিৎজা, চা এসবের স্টল পেরিয়ে আমি তো মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকেই আমি শুরু করে দিয়েছি, বলছিলাম যে পিঠে খাবো। এত দোকান যে কোন পিঠেটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। প্রথমেই দেখি এখানে নবদ্বীপের ক্ষীর দই বিক্রি হচ্ছিল। তারপরের পাশের স্টলটায় ছিল এখানে নানা রকমের পাটিসাপটা, ঝাল পাটিসাপটা, চিজ পাটিসাপটা, এখানে একটা মালাইয়ের একটা কি মালাই পাটিসাপটা টাইপের ছিল, একটা কদম ফুলের কদম ফুল পিঠে ছিল। তো সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম। আর ছিল এখানে গোকুল পিঠে, নলের গুড়ের ফিরনি, তারপরে নানা রকমের জিনিস, মালপোয়াও নলের গুড়ের, ভাবতে পারছো। সামনে আবার ছোট একটা গোপুসোনাও বসেছিল। তার পরের স্টলে গিয়ে দেখি বাদশাহী পিঠে, যেটার ওপরে আবার ক্ষীর ছড়ানো ছিল। তারপরে পেয়েছিলাম একটা নতুনত্ব কি বিবিরানি পিঠে, যেটা কিন্তু মেদিনীপুরের সাইডের একটা পিঠে নামে ওরা পরিচয় দিচ্ছিল, যেটা আমি আগে কোনোদিন শুনিনি। তো এখানে অনেক নতুন নতুন ধরনের আমরা পিঠে দেখতে পেয়েছিলাম। তো তারপরে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। দেখো এখানে চাল বাটা ক্ষীর ছিল, তারপরে কি ঝাল পিঠে, যেটা নতুনত্ব দেখেছিলাম যে পাটিসাপটার মধ্যে নানা রকম ভাগ ছিল। যেমন তোমাদের বলতে পারো ক্ষীরের পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা, তারপর তোমার ঝাল পাটিসাপটা ছিল, আমসত্ত্বের পাটিসাপটা ছিল, এক জায়গায় দেখেছিলাম পালং শাক দিয়ে তৈরি পাটিসাপটা। এই স্টলটা আর একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে মাশরুমের পাটিসাপটা ছিল, চিজ পাটিসাপটা ছিল, যে ভাপা বাহারি। তারপর তোমাদের অনেক নতুন নতুন মনমোহিনী, তারপরে ক্ষীর পাটিসাপটা, এগুলো তো আছেই, কমন ব্যাপার। এই একটা ছিল চিতা পিঠে, যেটা আমি যদিও খাইনি, আমি এখান থেকে ট্রাই করেছিলাম। সেটা হচ্ছে তোমাদের সামনেই ছিল একদম, এই যে এখান থেকে তোমার পাতুরি টাইপের যেটা, ওটা খেয়েছিলাম আমি। তো ওটার টেস্ট কিন্তু বেশ মোটামুটি লেগেছে আমার। যে পাতুরি যেমন হয় না, সেরকম কলা পাতার ভেতরে পিঠেটাকে তোমার ওই নারকেলের সাথে ওরা দিচ্ছিল, ওপরে গুড় ছড়িয়ে সার্ভ করছিল। তো বেশ কলা পাতার একটা গন্ধ তোমার ভেতর থেকে আসছিল, তো যার জন্য পিঠেটার স্বাদটা একটু অন্যরকম হয়েছিল। তো এই পিঠেটাও আমি দেখছিলাম। তো এর সাথেই আমি আর একটা পিঠে নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্ষীর চাপা বলে। তো এই পিঠেটা 25 টাকা দাম নিয়েছিল। তো আমার বেশ এর টেস্টটা ভালো লেগেছিলো, বেশ একটা লেমন ফ্লেভার আর তোমার ক্ষীরের ফ্লেভারটা আসছিলো। তো দুটো মিলিয়ে কিন্তু একটা দারুণ ফ্লেভার দিচ্ছিলো। তো আমার ওটা বেশ ভালো লেগেছে। আর তোমাদের তো বললাম পাতুরি পিঠেটা আমার মোটামুটি ওকে লেগেছে। তো সব মিলিয়ে এখানে যে পিঠেগুলো বিক্রি হচ্ছিলো, সেগুলো তোমার ওই 10 টাকা, 15 টাকা, 25, খুব বেশি হলে 35 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তোমরা নানা রকমের পিঠে একটু একটু করে ট্রাই করতে পারো। তো এই দেখো আমার অবস্থা, আমি প্রথমে চামচ দিয়ে খুচখুচ করছিলাম, তো উঠছিল না বলে আমি হাতে করে নিয়েই টেস্ট করে নিয়েছিলাম। আমার মোটামুটি লেগেছে এই পিঠেটা, কিন্তু ক্ষীর চাপাটা আমার বেশ ভালো লেগেছে। এত রকমের পিঠে দেখে তো নিজেই বুঝতে পারছিলাম না কী খাবো। এইখানে বিক্রি হচ্ছিলো আবার চকলেট পাটিসাপটা, তো সেটাও আমি পরে একটু ট্রাই করেছিলাম। তো এত রকমের পিঠে দেখে একটা কথাই ভাবছিলাম যে কত রকমের পিঠে। এখানে আবার রাঙালুর রসপুলি ছিল, মালপোয়া ছিল। আগেকার দিনের মা ঠাকুমারা এরকম অনেক পিঠে করতো, এখন তো প্রায় পাওয়াই যায় না। তো যারা যারা ভাবছো যে পিঠে খাওয়া হচ্ছে না, এখনকার দিনে তো পাওয়া যায় না, তো তারা কিন্তু অবশ্যই একবার এই পিঠেপুলি উৎসবে যেতে পারো। তোমরা এখানে নানা রকম মন ভরে পিঠে খেতে পারবে। এখানে সরু চাগলিও বিক্রি হচ্ছিলো, কদম ফুল পিঠে তো বললামই, ভাজা পুলি, তারপরে ফিরনি, আফগানি ফিরনি, অনেক কিছু নতুনত্ব আমি এখানে গিয়ে দেখেছিলাম, যেগুলো আর কথায় আছে না, রদ দেখা কলা বেচা, এখানে সেরকম ব্যাপারটাই হচ্ছে। কারণ পিঠে খাওয়ার সাথে সাথে আমরা রোজ দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবো, যেখানে নানা রকম বড় বড় তারকারা আসছে। তো তোমরা তো পিঠে খাবেই, সাথে সাথে একটু ফাংশনও দেখে নিতে পারো। এখানে দেখো পালং পনির পাটিসাপটা ছিল, চকলেট পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, কি নেই, নানা রকমের পাটিসাপটা, মালাই পাটিসাপটাও রয়েছে। আবার ক্ষীরের পায়েস, চুষি পায়েস, দুধ পুলি, তারপর তোমার বলতে পারো ওখানে চালের পায়েস, সব কিছু রয়েছে। তো এক জায়গায় এত কিছু দেখে আমি তো নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো। অনেকগুলো ট্রাই করেছি, কিন্তু এত কিছু তো একদিনে খাওয়া সম্ভব না। এখানে দেখো রয়েছে, তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে কত কিছু রয়েছে। এখানে শুধু মিষ্টি পিঠেই নয়, সাথে সাথে আবার তোমরা ঝাল পিঠেও পেয়ে যাবে। প্রত্যেকটা স্টলেতেই আমি দেখছিলাম যে নানা রকমের ঝাল পিঠেও ওরা রেখেছে, নোনতাও রেখেছে, মিষ্টিও রেখেছে। তো যার জন্য মুখ মেরে যাওয়ার কোনো চান্সই নেই। আর সাথে এক জায়গাতে ছিল তোমাদের মাছের শেপের পিঠে, কিন্তু দেখতে মাছের মতো হলেও এটা কিন্তু একদমই ভেদ ছিল। ভেতরে তোমার নারকেলের পুর দিয়ে ওরা সার্ভ করছিল। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, আর খেতেও অসাধারণ ছিল। এই যে এখানে মাছ পিঠেটা তোমরা দেখে নাও। আর সাথে ছিল এখানে নানা রকমের গুড়ের পায়েস, দুধ পুলি, পাটিসাপটা,
পাটিসাপটা। এখান থেকেই আমি একটা চকলেট পাটিসাপটা নিয়ে নিয়েছিলাম। আর চকলেট পাটিসাপটাটা প্রথমে কাটতে পারছিলাম না, যাই হোক তারপরে অনেক কষ্টে কেটেছিলাম, কেটে তারপর ভাবলাম হাত দিয়েই খেয়ে নিই। তো চকলেট পাটিসাপটা টেস্ট করেছিলাম, আমার টেস্টটা মোটামুটি লেগেছে। তবে চকলেট পাটিসাপটার থেকে আমি নর্মাল যে পাটিসাপটা খাই আমার তার টেস্টটাই বেশি ভালো লেগেছে। এখানে আমি একটু নতুনত্ব ট্রাই করেছিলাম। তো আমার নেক্সট যে স্টলে গেছিলাম, এই স্টলেতে তোমার দু রকমের ঝাল পিঠে আমি দেখেছিলাম। একটা হচ্ছে তোমাদের ভাজা আর একটা হচ্ছে ভাপা। তো দুটোই ঝাল পিঠে ছিল, তো দুটো দু রকমের। তো তোমরা চাইলে এটাও টেস্ট করতে পারো। তারপরে পেয়েছিলাম পনির পাটিসাপটা, যেটা আমার নতুনত্ব লেগেছে। তো আমি ভাবলাম একটু পনির পাটিসাপটা টেস্ট করা যাক। তো মেয়োনিজ দিয়ে ওরা পনির পাটিসাপটাটা সার্ভ করছিলো। এর ভেতরে মানে পাটিসাপটার ভেতরে তোমরা পনিরের স্টাফিং পাবে। তো এটা বেশ ঝাল ঝাল, মানে কি বলবো, পুরো ঝাল নয়, বাট টেস্টটা আমার বেশ ভালো লেগেছে, নতুনত্ব বেশ। তারপরে নিয়ে নিয়েছিলাম আমি এখান থেকেই রসবড়া। তো রসবড়াটা এখানে তোমাদের 20 টাকায় 4টে করে দিচ্ছিলো, আমি অবশ্য 10 টাকায় দুটো নিয়েছিলাম। তো রসবড়ার টেস্টটা দারুণ ছিল। আরে শীতকালের ব্যাপার, তো ভাবলাম বাড়িতে পিঠে হয়নি, মকর সংক্রান্তির দিনে যখন গেছি তাহলে একটু পিঠে রসবড়া সবই ট্রাই করা যাক। এটার টেস্ট আমার ভালোই লেগেছিলো। তো বেশ মিষ্টিমুক্ত হলো। এবার ভাবলাম আরেকটু এগিয়ে যাওয়া যাক, আর যদি কিছু খাওয়া যায় নতুনত্ব। তো দেখতেই পাচ্ছ এখানে ছিল সরু চাগলি, নারকেল পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। পাটিসাপটা তোমরা মোটামুটি সবগুলোতেই তোমরা পেয়ে যাবে। তো ভ্যারাইটি নানা রকমের আছে। এত কিছু তো বললাম, কিন্তু অ্যাড্রেসটাই তো বলা হয়নি। অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের রাজডাঙ্গায় যে পুজোটা হয় নব উদয়ন সংঘ, বা বলতে পারো অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের গলিতে তোমরা এই পিঠেপুলি উৎসবটা পেয়ে যাবে। বড় করে ব্যানার লাগানোই আছে। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই দুদিনের মধ্যে একদিন চলে যাও, আর এখানে গিয়ে নতুন নতুন পিঠে টেস্ট করে। এখানে গিয়ে আমি আরও নতুন নতুন অনেক পিঠে দেখেছিলাম, যেমন তোমরা বলতে পারো চিতল পিঠে, বা আর একটা দেখলাম পদ্ম পিঠে। সেটা একটু কুড়মুড়ে টাইপের দেখাচ্ছিল, তো এটা তোমরা বাড়িতে এনে স্টোর করেও রাখতে পারো। তো এটা একটা নতুন ধরনের পিঠে আমি দেখেছিলাম, অনেক রকমের ছিল। তারপরে হলো একটু গাজরের হালুয়া খাওয়া যাক। তো এখানে সব জায়গায় গাজরের হালুয়া বিক্রি হচ্ছিলো। তো 25 টাকা প্লেট, মানে তোমরা একটা বাটিতে ওরা 25 টাকা করে দিয়েছিল। তো গাজর হালুয়ার টেস্টটা আমার ভালোই লেগেছে। তবে এটা বলতে পারি যে এর মধ্যে ড্রাই ফ্রুটস কিন্তু দিয়েছিল, এরম নয় যে ড্রাই ফ্রুটস দেয়নি। তো ভালো লেগেছে। তো দেন তারপরে এখান থেকেই আমি নিয়েছিলাম এই মোদক স্টাইলের পিঠেটা, ঠিক আছে। তো এটার দাম নিয়েছিল 35 রুপিস। গুড় দিয়ে এরা সার্ভ করছিল। তারপরে নেক্সট স্টলে চলে গেছিলাম। এখানে তোমার নানা রকমের মালপোয়া, তারপরে হচ্ছে তোমার চকলেটের রসমাধুরি, এইসব ছিল। তো এখান থেকে আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে তোমার এই যে কদম পিঠে। কদম পিঠেটাকে নিয়ে আমি একটু আর কি বলবো, লেমন জুসের মতন খাচ্ছিলাম, মানে কাঠি লজেন্স বানিয়েছিলাম ওটাকে। তো খাচ্ছিলাম। এর বাইরের কোটিংটা হচ্ছে তোমার বাসমতি চাল দিয়ে কোট করা থাকে, ভেতরে তোমার চালের গুঁড়ি, আর তার ভেতরে ওই কি বলে নারকলের পুর ছিল। তো ওপরে যেহেতু খেজুরের গুড় দিয়ে ওরা সার্ভ করছিলো, তো টেস্টটা কিন্তু খুব ভালো লেগেছিলো। তারপরে তো অনেক পিঠে পিঠে খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছিলো। তারপর ভাবলাম একটুখানি আমি ফাংশান কেননা দেখে নিই। তো সুন্দর সুন্দর গান হচ্ছিলো, আর ভিড়টাও হয়েছিল তেমনই। মানে বলতে পারো যখন গেছিলাম ভিড়টা কম ছিল, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম ভিড়টা যেন বেড়ে যাচ্ছিলো। তো আমি আবার বলছিলাম যে ওখানে ফাংশান হচ্ছে, একটু সামনে গেলে হয়, কিন্তু সামনে যাইনি, এত ভিড় ছিল যে পেছন থেকেই গান শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন তারপরে ভাবলাম আরও কিছু দোকান বাকি আছে, ওগুলোও দেখি যে কী কী পিঠে। নেক্সট যে স্টলে গেছিলাম সেই স্টলেতে একটা নতুনত্ব পিঠে দেখেছিলাম, সেটা হচ্ছে তোমাদের পিৎজা পিঠে, ঠিক আছে। তারপর ছিল মোমো পিঠে, মানে শেপগুলো এরকম ছিল বলে ওরা নাম দিয়েছে, কিন্তু সবই কিন্তু ভেজ ছিল, এরম নয় যে আমিষের কোনো ব্যাপার আছে। ওখানে দই বড়াও ছিল। আর এই স্টলটাতে আর একটা বিশেষত্ব দেখেছিলাম, সেটা হচ্ছে কাবাব পিঠে রেখেছিল। তো এটাও ভেবো না যে কোনো আমিষ কিছু, এটাও নিরামিষই ছিল। প্রথমে ভাবছিলাম নিয়ে দেখবো, তারপরে আমি নিইনি, যদিও শুনলাম যে ওটা ভেজই ছিল। তো এটা একটা নতুনত্ব পিঠে আমি দেখেছিলাম এখানে গিয়ে। তো তোমরা গেলে অনেক নতুন নতুন পিঠে তোমরা এখানে গিয়ে আবিষ্কার করতে পারবে, ঠিক আছে। তো দেন তারপরে এই পিঠের স্টলটা থেকে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, আমার এটা খুব ভালো লেগেছিলো, মালাই টাইপের একটা পিঠে ছিল। তো আমি ভাবলাম ওটাই একটু টেস্ট করা যাক। তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম। তো ওটা নিয়ে যখন টেস্ট করলাম, এটার টেস্ট আমার অসাধারণ লেগেছে। এই স্টলেতেই তোমরা আর একটা জিনিস দেখতে পাবে, সেখানে হচ্ছে তোমার এখানে চকলেট ফুচকা বিক্রি হচ্ছিলো, ঠিক আছে। তো ফুচকার ভেতরে ওরা ফ্রেশ ক্রিম দিয়ে আর ওপরে চকলেট দিয়ে ওরা সার্ভ করছিলো। আর এই যেটা আমি নিয়েছিলাম মালাইয়ের, তো সেটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আর এটার দাম ছিল তোমার ওই 35 রুপিস। আরও কিছু পিঠের ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আমার খুব ভালো লেগেছিলো। মানে ওদের দেখতেই এত সুন্দর ছিল পিঠেগুলো যে খাবো কি মনে হচ্ছে ওরম সাজিয়েই রাখি। তারপরে খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে ভাবলাম যে এবার তো বাড়ি যেতে হবে। তো আর যা যা পিঠে থাকার দেখে নিই, কারণ পেট ভর্তি হয়ে গেছে কিন্তু পিঠে শেষ হচ্ছে না, এত রকমের পিঠে যে
যতই যাচ্ছিলাম ততই নতুনত্ব পিঠে দেখছিলাম। এখানে যেমন ছিল এক ধরনের মালপোয়া, সেটা তোমাদের ওই ক্ষীর মালপোয়া টাইপের। তারপর ছিল এলো ঝোলো পায়েস, যেটা দেখে বেশ নতুনত্ব লাগছিল, কিন্তু আমি খাইনি। কি সুন্দর পায়েসের মধ্যে ওটা নানা রকম ডিজাইন করা ছিল বলে ওরা নাম দিয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার, এদের প্রত্যেকটা খাবার এদের ফ্রেশ তৈরি হয়, এরম নয় যে আগের দিনেরটা পরের দিনে দেয়, তা নয়। তারপরে আবিষ্কার করেছিলাম আমি এই পিঠেটা, সেটা হচ্ছে পামকিন শেপের পিঠে, মানে কুমড়ো শেপের পিঠে। একদমই কুমড়ো দিয়ে তৈরি নয়, ভেতরটা তোমার মানে কী বলবো, নারকলের পুর ছিল, আর বাইরে যেমন নর্মাল চালের গুঁড়ি হয় সেরকম। একটু বাইরের কোটিংটা শক্ত ছিল, বাট একবার টেস্ট করাই যায়। তারপরে বলছিলাম পাঁপড় বিক্রি হচ্ছে বাইরে, বেরোনোর সময় দেখি এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে। তো এত মুখ মেটে গেছে, এত মিষ্টি খেয়েছি, লাস্টে ভাবলাম একটু ঘটি গরম খাই, খেয়ে বাড়ি যাই। তো দেন আমি একটা ঘটি গরম নিয়ে নিয়েছিলাম, নিয়ে ঘটি গরম খেতে খেতে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। এত সুন্দর সুন্দর পিঠে দেখালাম, আশা করি একটা লাইক কমেন্ট তোমরা করেই দেবে। অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, আর নিজের ছবি তো তুলতেই হবে। আজকের ভিডিও